নমস্কার। আসন্ন অম্বুবাচী উপলক্ষে আজ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব অম্বুবাচী। ভারতের কিছু স্থানে এই উৎসব অমাবতী রজ উৎসব নামেও উদযাপিত হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন ব্যাপী চলে এই উৎসব। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় চরণ শেষ হলে বসুন্ধরা ঋতুমতী হন। এই সময়ে পালিত হয় অম্বুবাচী। 2024 অম্বুবাচী শুরু হচ্ছে 22 জুন বৃহস্পতিবার 6 আষাঢ় ভোর রাত 2:32 চলবে 26 জুন সোমবার 10 আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। অম্বুবাচীর ব্রত পালনের নিয়ম রীতি। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মনসা দেবী, শীতলা মা, দেবী চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পরিবর্তন করে নেবেন এবং স্নান করিয়ে পুনরায় পুজো শুরু করবেন। বাড়ির তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখবেন। অম্বুবাচীর সময় পুজো করার ক্ষেত্রে মন্ত্রপাঠ করা থেকে বিরত থাকবেন। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করবেন। অম্বুবাচীতে গুরু পুজো করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অম্বুবাচী চলাকালীন কোনো শুভ কাজ করবেন না, এমনকি এই সময় কৃষিকাজও বন্ধ রাখা উচিত। অম্বুবাচীর 3 দিন পর পুনরায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাস শুরু করা বিধেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রজস্রাবের সময় বা ঋতুকালে নারীরা অশুচি থাকে। সেইরূপ অম্বুবাচীর 3 দিন ব্রহ্মচারী, সন্ন্যাসী এবং বিধবা নারীরা অশুচি পৃথিবীর উপর রান্না করে কিছু খান না, ফলমূল খেয়ে কাটিয়ে দেন এই 3 দিন। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও কোনো মন্দিরের দ্বার কখনো সর্বসাধারণের জন্য খোলা হয় না। কামাখ্যা মন্দিরে দেখা যায় অম্বুবাচীর দিন থেকে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়, কাউকে দর্শন করতে দেওয়া হয় না। 3 দিন পর দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।